5টা জিনিস ডকুমেন্টস আপনারা মাথায় রাখুন। এদিক ওদিক যে বলছে কোনো কথা কান দিবেন না। পরিষ্কার ভাবে আমরা বলছি, আমাদের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে, 5টা কাগজ, বাবার 2002 এর ভোটার লিস্ট, বাবার যে কোনো একটা ডকুমেন্টস যেখানে মানে ঠাকুরদার নাম এস্টাবলিশ আছে ওইরকম একটা ডকুমেন্টস। 3 নম্বর হচ্ছে নিজের একটা ডকুমেন্টস। 4 নম্বর হচ্ছে যে যেটা নোটিশ দিয়েছে আমরা দিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি নোটিশ, ওই নোটিশটা জেরক্স করে নেবেন, অরিজিনালটা আর জেরক্স মানে সঙ্গে নিয়ে আসবেন। তারপর হচ্ছে যেটা এনোমিনেশন ফর্ম ইএফ, যেটা আমরা একটা অ্যাকসেপ্ট দিয়েছিলাম, পাবলিকের কাছে আছে, আপনাদের কাছে ছিল, ওটাও জেরক্স করে নেবেন। এই 5টা জিনিস। আর কি লাগবে না লাগবে এদিক ওদিক কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। এই ছোট্ট আমি এই 5টা জিনিস আপনারা নিয়ে আসবেন। আর হিয়ারিং এর সময় বেশি লাগছে না, কিন্তু আমাদের দাবি একটা গুরুত্বপূর্ণ দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও সুতি 2 ব্লকের বিডিও সাহেব এবং ইয়ারও সাহেব কি জন্য গড়িমসে খেলছেন, কি জন্য মানসিক ভাবে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমাদের বিএলওদের এবং পাবলিক ও আম জনতার। সকলকে বলছি যে সকলকে আর একটা বার্তা দিতে চাই, গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই, যে এই দাবিও কিন্তু আমাদের মানতে হবে। এই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর একটা আন্দোলনের আমরা কর্মসূচি গ্রহণ করব। তাছাড়া আমি মুজাহিরুল ইসলাম, আমি সুতি 2 ব্লকের মাস্টার ট্রেনার, 148 বিএলও। তাছাড়া আপনার আরেকটা ব্যাপার, আমরা এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ হেনস্থা হচ্ছে, সে নিয়ে দেখছি শাসক দলের কিছু এমএলএ মন্ত্রী তারাও রাস্তায় নেমেছেন। এটাকে কেমন ভাবে দেখছেন আপনি? প্রথম কথা হচ্ছে এসআইআর নিয়ে জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। এসআইআরটা প্রথম কথা ভয়ের কোনো ব্যাপার নয়। কিছু আমাদের যখন প্রত্যেক বছর কোনো মানুষ, অনেক মানুষ পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ মানে অনেকে ডেথ হয়ে যায়, তাদেরকে তাদের নামটা বাদ যায় না, কিন্তু তাদের নামটা রয়ে যায়। এবার ওই রয়ে যাওয়ার ফলে ওই ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় দেখা যায় যে কারোর বাবা মারা গেছে 10 বছর আগে, অথচ তার বাবার ভোটটা হয়ে গেছে। তো এই নামগুলো বাদ দিতে বেসিক্যালি এসআইআরটা করা হচ্ছে। এবার এই শাসক দলের দুশ্চিন্তার কারণ হচ্ছে কেন সেটা আমি জানি না, আমি বেশি কিছু এই ব্যাপারে বলতে পারবো না বা বলবো না, কারণ ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, ম্যাটারটার আজকে হিয়ারিং ছিল। তো এসআইআর নিয়ে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় ভালো কথা, কিন্তু রাজ্য সরকার, প্রথম কথা আমার প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার এখানে মানে চৌর্যবৃত্তি করা, চোর মমতা এখানে দ্বিচারিতা করছে। তার প্রথম দুটো কারণ আমি বলি। দ্বিচারিতা করার একটা কারণ, এসআইআর যখন লাগু হয় তখন উনি মিডিয়াতে বলেছিলেন যে আমি প্রাণ থাকতে আমার এসআইআর মানে লাগু হতে দেব না। তো এসআইআর লাগু হয়ে গেছে, ওনার ডেথ সার্টিফিকেট এখনো পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ দেখেনি। 1 2 নম্বর, উনি যদি এসআইআর লাগু না হতে দেন তাহলে এসআইআর হওয়ার আগে যে ট্রেনিং পিরিয়ড, যে বিএলওরা যারা নিয়োগ হয়েছে, সেই বিএলওরা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগে মানে প্রাথমিক কোন একটা শিক্ষা স্কুলে শিক্ষাঙ্গনে তারা টিচার, তাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে। তাদেরকে 80 থেকে 90 জন বিএলওকে 1.5 থেকে 2 মাস আগে ট্রেনিং এ পাঠানোর ব্যবস্থা কে করেছিল? এই চৌর্যবৃত্তি করা চোর মমতা। তাহলে তাদেরকে ব্যাকডোর দিয়ে ট্রেনিং করালো, ট্রেনিং করানোর পর তাদেরকে সার্কুলার জারি করে ট্রেনিং করিয়েছে, ট্রেনিং করার পর তারপর তাদেরকে বলছে ওই ভাইপো নিদান দিচ্ছে, গেলে পরে পিছমোড়া করে পেটাবেন। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের নিদান দেওয়া হচ্ছে পেটানো, তাহলে বিএলওরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হচ্ছে। বিএলওরা আপনারা বিগত দিনে দেখেছেন অনেক জায়গায় অনেক ক্ষেত্রে রোষানলের মুখে পড়েছে, অনেক বিএলও আত্মহত্যাও করেছে, মাথা মানে মেন্টাল প্রেসারে, কারণ শাসক দলের তরফ থেকে চাপ দিচ্ছে। এবং এই জিনিসটাকে মানুষ আজকে একটা স্বাভাবিক মৃত্যু হলেও সেখানে দাঁড়িয়ে মানুষ শাসককে বলতে শোনা যাচ্ছে যে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে। এই সমস্ত বাজে কথা। প্রথম কথা হচ্ছে এসআইআর এর হিয়ারিং সুষ্ঠুভাবে হচ্ছে এবং সেই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা বিগত দিনে দেখেছেন ওই ক্যানিং এর নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা গেছিল, শওকত মোল্লা তার দলবল নিয়ে বিডিও অফিসে ভাঙচুর করেছে, তাণ্ডব করেছে। তো বিডিওটা কাদের দ্বারা পরিচালিত হয়? রাজ্য সরকারের দ্বারা। ওই শওকত মোল্লা তো সেই চৌর্যবৃত্তি করা চোর মমতার দলের অংশ, নটোরিয়াস ক্রিমিনাল। তো ভাঙচুর রাজ্যের বিরুদ্ধেই, রাজ্যের প্রতিনিধি, রাজ্যের আইনসভার প্রতিনিধি ভাঙচুর করছে। মানে এর থেকে বেহায়াজনক ঘটনা এর আগে কখনো পশ্চিমবঙ্গে দেখা যায়নি। গোটা দেশে তো এসআইআর হয়েছে, কোন জায়গাতে এত বিক্ষোভ হয়েছে, এত ভাঙচুর হয়েছে? আর ভাঙচুর টিএমসি করছে কেন? রাস্তায় টিএমসি নামার তো কোনো মানেই হয় না। এদিকে এসআইআর লাগু করিয়ে দিল। প্রথম কথা, লাগু করানো বা করাতে পারবে না এরকমটা রাজ্যের এখতিয়ার নেই, এসআইআরটা হবেই।
এসআইআরটা রাজ্যের এখতিয়ার নেই। কোনো মুখ্যমন্ত্রী চাইলে বলতে পারে না যে আমার রাজ্যে আমি এসআইআর লাগু হতে দেব না, সেটা মুখ্যমন্ত্রীর এখতিয়ারে পড়ে না অ্যাজ পার দ্য রুলস এসআইআর এর। তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে এত ভয় পাওয়ার কি হচ্ছে? কারণ ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে অনেক ভুয়ো ভোটার বেরিয়ে যাচ্ছে, যাদের নথি নেই, যারা এত বছর যারা ভোট দিয়েছিল, যারা মৃত ভোটার, তাদের ভোটগুলো পড়তো, সেই ভোটগুলো কাটাল হচ্ছে। তার ভিত্তিতে তাদের ভোট সংখ্যা কমছে। আমরা বিগত দিনে আমরা দেখেছি ডায়মন্ড হারবারে ফলতাতে, যেখানে ভাইপো জিতেছিল 7 লক্ষ ভোটে, ফলতাতে কত লাখ ভোট বেরিয়ে গেছে। 25 লাখ ভোট, তো 25 না 15 লাখ ভোট তো খালি ভবানীপুর থেকে ফেক ভোটার বেরিয়েছে। এরকম আরো বেরোবে, যত দিন যাবে তত আরো বেরোবে। এটাতে বিক্ষোভ করে কোনো লাভ নেই, বরং সহযোগিতা আমাদের করা উচিত। এবং আমাদের ভয় পাওয়ার তো কিছু ব্যাপার নেই, সুষ্ঠুভাবে আমরা ফর্ম জমা দেবো, সুষ্ঠুভাবে আমরা হেয়ারিং করবো, বেরিয়ে আসবো, খুব কোয়াইট ন্যাচারাল। না, এসআইআর এর যে নির্দেশনামা দিচ্ছে ইলেকশন কমিশন, ঠিক আজ থেকে কয়েক বছর আগে যখন নোটবন্দি হয়েছিল প্রত্যেক দিনে একটা করে নতুন করে সার্কুলার জারি করেছিল, ঠিক তেমনই ইলেকশন কমিশন এই এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং প্রত্যেক দিনই নতুন নতুন সার্কুলার জারি করছেন। নতুন নতুন সার্কুলার জারি করার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নিয়মের আপডেটেশন হয়। আমরা জানি বিভিন্ন অনেক আইন, 1950 সালে যে আইন হয়, আজকে 2025-এ সেই আইনের অ্যামেন্ডমেন্ট হয়। তো সেটাই অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা নিয়মের কোনো ব্যাপার না। ধরুন বিগত দিনে নিয়ম ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, তাদের ভিত্তিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেখানে কনফিউশন ছিল, এবং তার ভিত্তিতে লাস্ট আপডেট যেটুকু মাধ্যমিকের শংসাপত্র দিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি, এবং আমার নিজের ক্ষেত্রে সেটা হয়েছিল, যদি কোনো ব্যক্তি মাধ্যমিক পরীক্ষায় বসে কিন্তু মাধ্যমিকে অকৃতকার্য হয়, সে ব্যক্তি সার্টিফিকেট পাবে না। তো সেক্ষেত্রে যদি তাদেরকে বলা হয় যে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট আনতে পারবে না, তাহলে তারা কি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে? কখনোই নয়, ভোটার লিস্ট থেকে কখনোই নাম যাবে না। সেখানে তাদের এভিডেভিট করে সেটা জমা দিতে হবে, এবং এভিডেভিট করে জমা দিয়ে সেখানে বলতে হবে, সেলফ ডিক্লারেশন মেনশন করে দিয়ে তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যানেক্স করে দিয়ে হয়ে যাবে। কেন? অসুবিধার কিছু নেই, কোনো ঝামেলার কিছু নেই। সব থেকে বড় কথা, এসআইআরটা তো জাস্ট একটা ইলেকটোরাল রোল, তার ভিত্তিতে নাগরিকত্বটা হারানোর কোথায়, মানে সেই প্রাসঙ্গিক কোথা থেকে হচ্ছে আমি জানি না। এই জিনিসটাকে টোটাল ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার কথা, ভোটার তালিকায় নাম না থাকলে আপনি যে ভারতীয় নয়, এটা কোথাও কোনো জায়গায় বলা নেই, এবং কোনোভাবে কোনো ভারতীয় নাগরিককে কাউকে ডিপোর্ট করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, বা ইলেকশন কমিশন একথা বলেও নি যে তারা ভোটার লিস্টে নাম রাখবেন না বা নাম থাকবে না, তাদের ডিপোর্ট করা হবে। এটা বাজারে রটিয়ে দিয়ে, খবর গরম করে দিয়ে, একটা জিগির তুলে দিয়ে, মানে জিনিসটাকে গোলযোগ পাকিয়ে দিচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, যদি কোনো ব্যক্তির এসআইআর এর নাম বাদ যায় বা বাদ না না, পড়ে, যদি কোনো ব্যক্তির সামান্য কারণে এসআইআর বাদ যায় অথচ সে বৈধ ভোটার, না না বলি আমি, যদি কোনো ব্যক্তির সামান্য কারণে এসআইআর এর নাম বাদ যায় অথচ সে বৈধ ভোটার, পরবর্তীকালে হয়তো এবারে 26-এ বিধানসভায় সে ভোট দিতে পারলো না, পরবর্তীকালে সে ভোটটা কিভাবে দেবে বা এই যে এই নাম ভোটারের লিস্টে নামটা কিভাবে তুলবে? ফাইনাল রোল তো এখনো বেরোয়নি, তাহলে ফাইনাল রোলে যদি নাম বাদ যায়